আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রাক্কালে আজকের এই সংবাদ সম্মেলন দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে এবারের আমাদের গণপ্রকৌশল দিবস ২০২৫ ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি বিষয়ে আপনাদের অবহিত করা এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে আমাদের মেসেজটা পৌঁছানোর উদ্দেশ্যেই আজকের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই অধিবেশনের সভাপতি, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আইডিবি প্রকৌশলী কবির হোসেন। উপস্থিত আছেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা যারা অনুগ্রহপূর্বক আমাদের বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা স্বাগত জানাই। এই পর্যায়ে স্বাগত বক্তব্য পেশ করছেন আমাদের অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবাদ সম্মেলনে সম্মানিত সভাপতি মহোদয়, সমবেত আইডিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে গণপ্রকৌশল দিবস ২০২৫ ৮ই নভেম্বর ২০২৫-এ আইডিবি ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাক্কালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আইডিবির ১৯৭০ সালের ৮ই নভেম্বর প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এ পর্যন্ত গণপ্রকৌশল দিবস পালন করে আসছি। এটা আমাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে দেশে জাতির কল্যাণে আমাদের করণীয় বিষয়টুকু আলোকপাত করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে আমাদের আইডিবির সারা দেশে ৭০টা জেলা শাখা রয়েছে, ১২৬টা সার্ভিস অ্যাসোসিয়েশন রয়েছে। দেশ ও জাতির উন্নয়নে আমরা কাজ করে থাকি। আমাদের প্রকৌশলী ভাইয়েরা গ্রাম উন্নয়ন থেকে শুরু করে নগরায়ন পর্যন্ত সর্বক্ষেত্রে জাতি গঠনের বিশেষ ভূমিকা পালন করায় আমরা জাতি উন্নয়নের অবদান রাখি বিধায় আপনাদেরকে প্রত্যেক প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সেটা অবগত করার চেষ্টা করছি বা করে থাকি। তদ্রূপ এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমরা আমাদের করণীয় এবং দেশের জাতির কল্যাণে আমরা যে অবদান রাখি সেই বিষয়ে আলোকপাত করা হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সকালে
আমাদের এই সংবাদ সম্মেলনে যোগদান করায় আইডিবির সদস্য সচিব হিসাবে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই সংবাদ সম্মেলন করার মূল লক্ষ্য, আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের যেই কর্মসূচি আমরা আপনাদের সামনে তুলে ধরব, এ পর্যায়ে এই বিষয়গুলা বিস্তারিত তুলে ধরার জন্য আমি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব কবির হোসেন সাহেবকে তুলে ধরার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের এই আইডিবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির ধন্যবাদ শাখাওয়াত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভায় আইডিবির অন্তর্বর্তীকালীন কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। এই প্রতিপাদ্যে আমাদের এবারের গণপ্রকৌশল দিবস 2025 এবং আইডিইবি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি, উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনটা বাদ দিয়ে আগামী 4টি দিন 8, 9, 10, 11 এই 4 দিন আমরা কি কাজ করব সেটা দেশ এবং জাতির কাছে প্রচার করার জন্য আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে এবং আপনারা নিজেরাও জানবেন এবং এই 4 দিন আপনারা সদয় আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংবাদ মাধ্যমের সদস্যবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির 55তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও অনুপ্রাণিত। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করায় আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইডিইবির দীর্ঘ 54 বছরের ইতিহাসে জাতি গঠনমূলক বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা প্রতিটি বিষয়ে জনমত সৃষ্টির উদ্দেশ্যে আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনারা আইডিইবির কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশীদার হয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের অনেক অর্জনের সারথি হয়েছেন। আপনাদের অবারিত সমর্থন, অনুপ্রেরণা সর্বদা আমাদের মুগ্ধ করেছে। সময়ের পরিক্রমায় এদেশের ডিপ্লোমা প্রকৌশলীগণকে আপনারা শুধু আত্মার বন্ধনে আবদ্ধ করেন নাই, বরং উদার লেখনী ও সমর্থনের মাধ্যমে ঋণের বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের প্রাণপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে আপনাদের অকুণ্ঠ সমর্থন, অনুপ্রেরণার জন্য সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। বন্ধুগণ, 1970 সালে 8ই নভেম্বর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। আইডিইবির প্রতিষ্ঠাকালীন দর্শন হয় দেশ ও জনগণের কল্যাণ সাধনের মধ্য দিয়ে সদস্য প্রকৌশলীদের কল্যাণ সাধন। সেই দর্শনের আলোকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিকট প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া ও প্রযুক্তি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর আইডিইবির প্রতিষ্ঠা দিবস 8ই নভেম্বর দেশব্যাপী গণপ্রকৌশল দিবস হিসাবে উদযাপিত হচ্ছে। প্রযুক্তির ক্রমবিকাশ ও পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের জন্য বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন, উৎপাদন এবং সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করে গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। প্রতিপাদ্যের মূল বিষয়বস্তু সম্পর্কে নীতি নির্ধারকদের ধারণা প্রদান এবং কৌশলগত বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা হয়। দীর্ঘ 5 দশকেরও বেশি সময়ের ধারাবাহিকতায় আইডিইবির এবারে প্রতিষ্ঠা দিবসের কর্মপরিকল্পনায়ও এর ব্যত্যয় ঘটে নাই। উপস্থিত সাংবাদিকবৃন্দ,
আইডিবির প্রতিষ্ঠার 54 বছরে মানব সম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, প্রযুক্তি মনস্ক, জাতি গঠনে রাজনীতি প্রযুক্তি ভাবনা যুক্তকরণ, দেশের নদ নদী রক্ষা, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি জমি রক্ষা, পরিকল্পিত নগর ও গ্রামীণ অবকাঠামো নির্মাণ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা বিকাশ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সময়োপযোগী আহ্বান জাতির সামনে রেখেছিল। এসব আহ্বান বাস্তবায়নে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ ও জনমত গঠনে আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। ফলে অনেকগুলো প্রতিপাদ্যের বিষয়বস্তু জাতীয়ভাবে গ্রহণ করে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষা, কৃষি জমি রক্ষা, নদ নদী রক্ষা, মেগা প্রকল্প বহুমুখীকরণের অন্যতম, যেটির সুফল জাতি ভোগ করছে। এখানে পেশাজীবী সংগঠন হিসেবে আইডিবি গর্বিত ও অনুপ্রাণিত। প্রিয় বন্ধুগণ, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি ও বিশ্বব্যাপী প্রতিযোগিতার যুগে যে কোনো জাতির প্রকৃত সম্পদ কেবল তার প্রাকৃতিক সম্পদ বা অবকাঠামোতেই নয়, বরং তার জনগণের দক্ষতা, সৃজনশীলতা এবং নিষ্ঠার মধ্যে নিহিত। দক্ষ জনশক্তি একটি জাতির অগ্রগতির মেরুদণ্ড গঠন করে এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিয়ে উদ্ভাবনকে উৎপাদনশীলতায় এবং চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তর করে। এটি বলা বাহুল্য যে দক্ষ ও যোগ্য কর্মী ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। দক্ষ জনশক্তি পরিকল্পনাকে অগ্রগতিতে প্রযুক্তিকে উৎপাদনশীলতায় এবং আকাঙ্ক্ষাকে সাফল্যে রূপান্তরিত করে। আপনারা লক্ষ্য করেছেন বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং চতুর্থ শিল্প বিপ্লব কাজের প্রকৃতি এবং দক্ষতা পুনর্গঠন হচ্ছে। এই পুনর্গঠিত কর্মবিন্যাসের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কারিগরি শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষা, শিল্প, সহযোগিতা জোরদার করা অপরিহার্য হয়ে পড়েছে। আইডিবি শুধুমাত্র একটি পেশাজীবী সংগঠন নয়, বরং দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আর্থসামাজিক ক্ষমতায়নের শক্তিশালী আন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আইডিবি বিগত দিনে প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন এবং সুশাসন প্রচারের জন্য দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, পেশাদার প্রশিক্ষণ এবং গবেষণা উদ্যোগ পরিচালনা করেছে। আইডিবির মূল লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ জাতিরাষ্ট্রে পরিণত করা। বন্ধুগণ, 1970 সালে আইডিবি প্রতিষ্ঠার পর থেকে দেশে কারিগরি শিক্ষা এবং পেশার উন্নয়ন উৎকর্ষতার জন্য কাজ করে আসছে। আইডিবি দেশের উন্নয়নের ভিত্তি মজবুত করার জন্য সর্বদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপ্রাণিত করার পাশাপাশি সদস্য প্রকৌশলীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা সুসজ্জিত কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং কারিগরি পেশাদাররা সর্বদা অবকাঠামো গঠন, শিল্প প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনকে সমর্থন করে জাতীয় উন্নয়নের অগ্রভাগে রয়েছে। আমাদের সদস্যরা অবকাঠামো উন্নয়ন ও শিল্প অগ্রগতি, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত অবদান রাখছেন। আমরা একান্তভাবে বিশ্বাস করি দক্ষতা, শিক্ষা ও উদ্ভাবনে মনোযোগ বাড়ানোর মাধ্যমে একটি উন্নত জ্ঞানভিত্তিক জাতিরাষ্ট্র গঠনের প্রয়াস অব্যাহত রাখতে হবে, যেখানে গণমানুষের অংশগ্রহণ অপরিহার্য। বিষয়টি বিবেচনায় রেখে আইডিবির এবারে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। এই প্রতিপাদ্য আমাদের মূল বিশ্বাসকে প্রতিফলিত করে। আমরা মনে করি দক্ষ ও যোগ্য পেশাদার ছাড়া কোনো জাতি টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না। আসুন দক্ষ জনশক্তি প্রকৃতপক্ষে জাতি গঠনের ভিত্তি এবং দক্ষতায় বিনিয়োগ করা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের সমতুল্য বিষয়টি গভীরতা অনুধাবন করে আপনারা এ বিষয়ে জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। সমাজ সচেতন বন্ধুগণ, বৈষম্যহীন, আত্মমর্যাদাশীল, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। দেশ ও জনগণের নিকট আমাদের দায়বদ্ধতা, অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে নানা চড়াই উতরাই পেরিয়ে বিগত 54 বছর ধরে জাতীয় প্রেক্ষাপটে কর্মকৌশল নির্ধারণপূর্বক আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছি।
প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ইনস্টিটিউশনের অধীনে আইডিবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিবি রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, বাংলাদেশ ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট খুলনা, ভারত বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফুড প্রসেসিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ, যশোর নোয়াপাড়া আইডিবি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে চালু করা হয়েছে। বন্ধুগণ, ইনস্টিটিউশনের জাতীয় সম্মেলন এবং প্রতিষ্ঠা দিবসে জাতীয় অগ্রগতির ধারণাপ্রসূত সময়োপযোগী প্রতিপাদ্য নির্ধারিত হয়ে আসছে। প্রতিপাদ্যের আলোকে জনমত তৈরির উদ্দেশ্যে বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়ে থাকে। ইতিমধ্যেই আইডিবির পক্ষে জাতির নিকট যেসব আহ্বান রাখা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল প্রযুক্তি চিন্তাহীন রাজনীতি শোষণের হাতিয়ার। জাতীয় উন্নয়নে অ্যাডহকিজম নয়, সুদূর প্রসারী পরিকল্পনা চাই। শেষ কাজে ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ উপরস্থ পানি ব্যবহার করো। জাতীয় উন্নয়নে জাতীয় ঐক্যমত চাই। জীবন ও উন্নয়নের জন্য পানি, জীবন জীবিকার জন্য কারিগরি শিক্ষা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। জাতীয় অর্থনৈতিক মুক্তির জন্য মানব সম্পদ উন্নয়ন, উন্নয়ন উৎপাদনে ইতিবাচক আন্দোলনের সংস্কৃতি, পরিবেশ বান্ধব প্রযুক্তি টেকসই উন্নয়নে সহায়ক, সচল নদী সচল অর্থনীতি, পরিবর্তনের জন্য প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযুক্তি, প্রযুক্তিতে গণমানুষের সম অধিকার প্রতিষ্ঠা, গণমুখী তথ্য প্রযুক্তি বদলে দেবে অর্থনীতি, কৃষি জমি রক্ষা করো, পরিকল্পিত গ্রাম গড়ো, গণমুখী প্রযুক্তি গণমানুষের মুক্তি, জীবন জীবিকা সমৃদ্ধির জন্য দক্ষতা ভিত্তিক শিক্ষা, দক্ষতা সংস্কৃতি জাতীয় সমৃদ্ধি, প্রযুক্তি ও দক্ষতায় মুক্তি সমৃদ্ধি, বিল্ড স্কিল বাংলাদেশ, TBT for Sustainable Development, Skills for Future World of Work and TBT for Global Competitiveness। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বিশ্বমানের TBT, স্কিল ফর অ্যাচিভিং SDG, জাতীয় সমৃদ্ধি ও সংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি। এসব প্রতিপাদ্য জাতির নিকট বেশ সমাদৃত হয়েছে। এরই মধ্যে অনেকগুলো বিষয় সরকার বাস্তবায়ন করেছে এবং বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর জন্য আমরা গর্বিত ও অনুপ্রাণিত। আমাদের আহ্বানসমূহ জনপ্রিয় করার ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকার জন্য সাংবাদিক বন্ধুগণ আপনাদের জানাচ্ছি সকৃতজ্ঞ ধন্যবাদ। সমাজ সচেতন সাথী বন্ধুগণ, আমরা প্রতিদিনই কোনো না কোনো দিবস পালন করি, কিন্তু বিশ্বের অধিকাংশ মানুষের মধ্যে যাতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি হয় সে লক্ষ্য অর্জনে আন্তর্জাতিকভাবে বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে কোনো দিবস পালনের ঘোষণা আজও হয়নি। এই প্রেক্ষাপটে আইডিবির পক্ষে বিগত কয়েক বছর যাবৎ সরকারের নিকট রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর 8 নভেম্বরকে গণপ্রকৌশল দিবস ঘোষণা ও পালনের আহ্বান জানিয়ে আসছি, কিন্তু এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। বাংলাদেশ সরকারের প্রতি 8 নভেম্বরকে প্রকৌশল দিবস ঘোষণার পুনরায় আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সুহৃদ বন্ধুগণ, এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বিশ্বাস করে প্রযুক্তি চিন্তাহীন রাজনীতির কারণে শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে, ফলে প্রযুক্তির উপর গণমানুষের সম অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তৎপ্রেক্ষিতে আইডিবি দেশের বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে সম্পৃক্ত করে প্রযুক্তি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি প্রবর্তনে প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিকে প্রত্যক্ষ করে তোলা, মানব কল্যাণে প্রযুক্তির গণমুখী ব্যবহার নিশ্চিত করা এবং প্রযুক্তিতে গণমানুষের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। দক্ষ ও দেশপ্রেমিক জাতি, উন্নত জাতি গঠনের এই আন্দোলনে আমরা আপনাদের সানুগ্রহ সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন আইডিবি এদেশের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলীদের সংগঠন, যা ইতোমধ্যে দেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত ও স্বীকৃত। এই সংগঠনটি সাংবিধানিক রূপ লাভের পর ইতিমধ্যে 54 বছর অতিক্রম করে আগামী 8ই নভেম্বর 2025 তারিখে 55তম বছরে পদার্পণ করবে। যদিও এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন সংগ্রামে 75 বছরের ইতিহাস রয়েছে, এবারের প্রতিষ্ঠাবার্ষিক দিবসটি নানান দিক থেকে বেশ তাৎপর্য বহন করছে। আমরা সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রতিপাদ্যের গুরুত্ব জাতির নিকট তুলে ধরার প্রয়াস থেকে গণপ্রকৌশল দিবসে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছি। 1 থেকে 7 নভেম্বর 25
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাবৃন্দ, সরকারের সচিববৃন্দ, সংস্থা প্রধান, জেলা প্রশাসক, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সদস্য প্রকৌশলী ও নেতৃবৃন্দের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ। 2. আইডিবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি এবং জেলা নির্বাহী কমিটির উদ্যোগে প্রতিপাদের আলোকে সংবাদ সম্মেলন আয়োজন করবে। 3. 8 নভেম্বর 2025 শনিবার বিকেল 4টায় আইডিবি ভবনে ইনস্টিটিউশনের প্রয়াত নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলী, জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিবর্গের স্মরণে ও দেশমাতৃকার কল্যাণে দোয়া অনুষ্ঠান। এদিন সন্ধ্যায় আইডিবির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেনের অংশগ্রহণে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার। অনুরূপ অনুষ্ঠান বাংলাদেশ বেতারেও সম্প্রচার হবে। 4. 9 নভেম্বর 25 রবিবার সকাল 10টায় ঢাকায় আইডিবি ভবনে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও র্যালি পূর্ব আলোচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। র্যালিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও শুভান্নধায়ীগণ অংশগ্রহণ করবেন। র্যালি থেকে জনগণকে প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হবে। অনুরূপ কর্মসূচি দেশের অন্যান্য জেলায়ও পালিত হবে। 5. 10 নভেম্বর 2025 বিকেল 4টায় ঢাকায় আইডিবি ভবনে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি শীর্ষক সেমিনার আয়োজন করা হবে। রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। 7. 11 নভেম্বর 2025 বিকাল 4টায় আইডিবি ভবনে পারিবারিক মিলন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া 8 থেকে 14 নভেম্বর 25 পর্যন্ত দেশের সকল জেলায় আইডিবি জেলা শাখা দপ্তর থেকে ফ্রি প্রযুক্তি পরামর্শ প্রদান করা হবে। বর্ণিত কর্মসূচি বাস্তবায়ন ও দেশবাসীর নিকট তার প্রতিফলন নিশ্চিতকল্পে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দক্ষতার সুনিপুণ ছোঁয়ায় প্রত্যাশিত সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পথে জাতি এগিয়ে যাক এ প্রত্যাশা রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির পক্ষ থেকে আপনাদের সদয় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা ও পুনরায় গণপ্রকৌশল দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে দেশের সর্বস্তরের জনগণকে দেশের 8 লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রায় 5 লক্ষাধিক ছাত্র সদস্য সহ দেশবাসীকে আপনাদের মাধ্যমে গণপ্রকৌশল দিবস 2025 ও 55তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন আহ্বায়ক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সামনে এতক্ষণ আইডিবির পক্ষে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের বক্তব্য এবং কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের বক্তব্য এবং কর্মসূচি উপস্থাপন করা হলো। এই কর্মসূচি এবং বক্তব্যের বিষয়ে যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে আপনারা কথা বলতে পারেন। ধন্যবাদ। একটু পরিচয়টা দিয়ে কথা বলুন। আমি সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনারা এখানে বলেছেন যে 4টি কর্মসূচি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, তার মধ্যে দক্ষ জনশক্তি উপলক্ষে আপনারা যে ভূমিকাগুলো বলেছেন, আপনারা 5 তারিখের পর থেকে দক্ষ জনশক্তি ও দেশ গঠনের মূল ভিত্তি হিসাবে কি কি কর্মকাণ্ড করেছেন এখন পর্যন্ত? জনশক্তি ও দেশ গঠনের মূল ভিত্তি হিসাবে কি কি কাজগুলো করেছেন যদি আমাদের একটু অবগত করতেন, এবং যে পদক্ষেপগুলো করবেন সেগুলো আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ। 5ই আগস্ট যে বলতে যেটা বোঝায় যে আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমরা 9 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছি। তারপর থেকে আমরা দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে আমরা
কাজ করে আসছি। তারই মধ্যে আপনারা জানেন এই আইডিবি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আমাদের এই আইডিবিতে রয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে এক ব্যাচ পর আমরা দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের আটতলাতে সেটা ইনস্টিটিউট রয়েছে, সেটাতে আমরা আমাদের ব্যাচ করে আমরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে থাকি। তারপরে আমাদের খুলনাতে আমাদের আইডিবি এবং ভারত যৌথ পরিচালনায় সেখানে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের একটা ইনস্টিটিউট রয়েছে। সেখানে আমরা প্রতি ব্যাচ হিসেবে আমরা 3 মাস 6 মাসের কোর্স করে সেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে জাতি গঠনে অবদান রাখার জন্য উদ্বুদ্ধ করছি। সেখানে আমাদের গত বছরও ছিলেন ভারতীয় হাই কমিশনার, তিনি সেটা প্রত্যক্ষ করেছেন এবং আমরা আইডিবির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আইডিবির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সে বিষয়ে আমরা ব্যাখ্যা প্রদান করেছি। জাতীয় উন্নয়নে আমাদের অবদানের কথা আমরা তুলে ধরেছি। পরবর্তীতে আমাদের, আপনারা জানেন ইতিমধ্যে আমি বলেছি, আমাদের সারা দেশে 70টা জেলা কমিটি রয়েছে। তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করার জন্য। পাশাপাশি ওই সমস্ত কর্মসূচিগুলো পালনের জন্য এবং উদ্বুদ্ধকরণেই আমাদের কখনো জেলা প্রশাসক, কখনো বিভাগীয় কমিশনার সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমরা সেই দক্ষতার বিষয়টি আমাদের ছাত্র তথা আমাদের প্রকৌশলী এবং বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রকৌশলীদের একত্রিত করে আমরা সেই বিষয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়েছি এবং চালিয়ে যাচ্ছি। তারপরে আপনারা জানেন আমরা জোর দিচ্ছি যে কারিগরি উন্নয়নের কোনো বিকল্প নেই, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষা আমাদের মূল মন্ত্র। সেই কারণেই আমরা সরকারকে উদ্বুদ্ধ করছি যে কারিগরি শিক্ষার উপর যারা আরও জোরদার দেয় এবং জোরদার করে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করে। প্রিয় সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে কারিগরি শিক্ষা ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। আমাদের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। সেই কারণে এই কারিগরি শিক্ষার মাধ্যমে যেই প্রকৌশলীরা তৃণমূল কাজ করে, সেই প্রকৌশলীরা আবার নগরায়নে অবদান রেখে দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করছে। সুতরাং আমরা সর্বক্ষেত্রে দক্ষ জনশক্তি এবং দেশ গঠনের মূল ভিত্তি হিসাবে ডিপ্লোমা প্রকৌশলীরা দিনরাত কাজ করে আসছে এবং জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করে আসছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব কাজী সাখাওয়াত হোসেনকে আপনার বিষয়টাকে খোলাসা করার জন্য। আপনাদের এখানে বর্তমানে কোন কোন বিষয়ে কোনো ট্রেড কোর্স চালু আছে কিনা, যে যুব সমাজ আত্মকর্মসংস্থানের জন্য উপকৃত হবে, এ বিষয়ে কোনো ট্রেড কোর্স বর্তমানে চালু আছে কিনা? হ্যাঁ, আমাদের আটতলাতে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে আমাদের টেস্ট কোর্স চালু আছে। সেখানে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেই এবং এক ব্যাচ শেষ হলে আরেক ব্যাচকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার শিক্ষায় উদ্বুদ্ধ করছি। এবং অটোক্যাড আছে আমাদের, অটোক্যাড শিক্ষা যেটা কম্পিউটারের একটা অংশ, সেটা আমরা শিক্ষা প্রদান করে আমরা দক্ষ জনশক্তি তথা মানব সম্পদ উন্নয়ন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা আইটির উপরে প্রশিক্ষণ দিয়ে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করছি। এর সঙ্গে আমি একটু যোগ লাগাতে চাই যে দক্ষ জনশক্তির জন্য আমরা মনে করি যে যদি কারিগরি শিক্ষাকে আমরা দক্ষ করতে চাই তাহলে দক্ষ শিক্ষক প্রয়োজন, দক্ষ ছাত্র প্রয়োজন। তাছাড়া এই কারিগরি শিক্ষা দক্ষ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই বছরই আমাদের আইডিবির উদ্যোগে সরকারের মাধ্যমে আমরা
অতীতে যেটা হতো না সেটা এখন আমরা শুরু করেছি, যে কারিগরি ছাত্র যারা ভর্তি হবে তাদের পরীক্ষা নেওয়া। আগে সিজিপি এর মাধ্যমে তারা ভর্তি হতো, আমরা এবার বলছি না, এবারে ভর্তি রিটেন ভাইবা ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা আসবে, তাহলে তারা মেধাবীরা আসবে। কম্পিটিশন 1 নম্বর। 2 নম্বর, অনুরূপভাবে শিক্ষকদের জন্য আমরা বলেছি যে শিক্ষকরা পিএসসির মাধ্যমে আসছেন, তারাও সেখানে যাচাই বাছাই করে তারা আসছেন। সুতরাং এইটা, আর সঙ্গে সঙ্গে আমরা সরকারকে বলছি যে এখনও যে সমস্ত ল্যাব, যে সমস্ত কাঁচামাল প্রয়োজন সেগুলো যাতে দ্রুত সরবরাহ করে, আর যেসব জায়গায় এই জিনিসগুলো অ্যাবসেন্ট আমরা বলছি সেগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। সেই সমস্ত পলিটেকনিক, অনেক প্রাইভেট পলিটেকনিক আছে যেগুলো এগুলোতে নাই, সেগুলো আমরা বলছি সেগুলো দরকার বন্ধ করে দেওয়া। আমাদের এত বেশি দরকার না, আমাদের উই ডোন্ট ওয়ান্ট দ্য কোয়ান্টিটি বাট উই ওয়ান্ট দ্য কোয়ালিটি। সুতরাং এই কোয়ালিটির সঙ্গে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আমরা কোয়ালিটি চাই এবং সেই কোয়ালিটির মাধ্যমেই আমরা দক্ষ জনশক্তি সৃষ্টি করতে চাই। ধন্যবাদ। ভবিষ্যতে আপনারা ইলেকট্রিক্যাল ট্রেডের দিকে একটু নজর দেবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন যে দেশের শিল্প উন্নয়ন থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আমরা এটা বরাবরই আমাদের যে সমস্ত পলিটেকনিকগুলো আছে সেখানে আমাদের এই বিষয়ভিত্তিক লেখাপড়া আছে। পাশাপাশি আমাদের এই ট্রেড কোর্সগুলো আমাদের, আপনারা জানেন যে 3টা স্তরে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বিভক্ত। একটা হলো বেসিক ইঞ্জিনিয়ারিং, আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আর একটা কারিগরি শিক্ষা, যেটা নিচে ট্রেড কোর্স। সুতরাং আমরা টিটিসি, টিএসসি এই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমাদের এই বিষয়গুলো জোরদার করা হয়, এবং বিদেশ যেতে যে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো করলে বৈদেশিক রেমিটেন্স আমাদের আর্ন করা সম্ভব বেশি করে, এই জিনিসগুলো আমরা লক্ষ্য রেখেই আমাদের ট্রেড নির্ধারণ করা হয়। সুতরাং ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স বিষয়গুলো আমাদের নজরে আছে এবং আমরা এটা এই উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করছি, এবং এটা আমাদের কাজ চলমান আছে এবং চলমান থাকবে, এবং গতানুগতিক বিশ্বের উপর খেয়াল রেখেই আমরা এইগুলা গুরুত্ব আরোপ করে থাকি। ধন্যবাদ সাগর সাহেবকে। আর একটা বিষয় আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে চাই, এটা আপনি দেশবাসীকে জানাতে পারেন যে জাপানের জাইকা আমাদের সঙ্গে একটা কোলাবোরেশনে আমরা একটা ট্রেনিং দিচ্ছি। সেগুলো হচ্ছে যারা আমাদের দেশে যেসব সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন করছে, তাদের অনেকেই সঠিকভাবে বিল্ডিংটা কীভাবে কনস্ট্রাকশন করতে হবে, কী করতে হবে, কী করলে বিল্ডিংটা ভালো থাকবে, তারপরে ভূমিকম্পের ঝুঁকি কমবে, তারপরে অগ্নির সঙ্গে ঝুঁকি কমবে ইত্যাদি বিষয়ে আমরা ট্রেনিং দিচ্ছি। আমরা ইতিমধ্যে 50 জনকে ট্রেনিং দিয়েছি এক ব্যাচে, এবং সেকেন্ড ব্যাচটা আগামী 12 তারিখে ট্রেনিং এখানে হবে ইনশাল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সেখানে যদি আপনারা থাকেন আপনারা দেখতে পাবেন যে আগামী 12 তারিখে আরও 50 জনের আমরা ট্রেনিং দেবো এখানে 8 তলায়। ধন্যবাদ। জি ধন্যবাদ। যদি আর কারো কোনো কথা না থাকে আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আর কারো আছে কি? জি ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।